নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সংস্কৃত শিক্ষানিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 12-এর সংস্কৃতের থার্ড সেমিস্টারের সূচিপত্র সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তোমরা এর আগে যে সূচিপত্রগুলি দেখেছিলে সেগুলো কিন্তু পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে। ঠিক আছে, মানে কিছুদিন আগেই হঠাৎ করে পরিবর্তন করা হয়েছে। বইও কিছু ছাপানো হয়ে গেছিলো, কিন্তু তোমরা অনেকে বই কিনে নিয়েছো শুনলাম, কিন্তু সেই বই এখন আর কাজ দেবে না। ঠিক আছে, কারণ নতুন সিলেবাস আবার কিন্তু পরিবর্তন করে নতুন কিছু অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এবার নতুনে কি কি অ্যাড করা হয়েছে সেগুলো তোমরা বারবার করে আপলোড করে দিতে বলেছো, তাই তোমাদের জন্য আমি আবার আপলোড করে দিচ্ছি। তোমরা দেখে নাও নতুন নতুন কোন কোন টপিকগুলো অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তাহলে চলো আলোচনা করা যাক ক্লাস 12 থার্ড সেমিস্টার সংস্কৃত সূচিপত্র। ঠিক আছে, প্রথমে তোমাদেরকে সংস্কৃত সাহিত্যের ইতিহাস একটু দেখিয়ে দিই। এখানে তোমাদের 15 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে। তোমাদের এবারের পুরোটাই থার্ড সেমিস্টার পুরোটাই কিন্তু এমসিকিউ। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ গদ্য। এর আগে তোমাদের গদ্য ছিল শ্রীমতী থেকে অবদান শতকম, সেটা পরিবর্তন করে করা হয়েছে দশকুমার চরিতমের রাজবহন চরিতম। ঠিক আছে, তাহলে দশকুমার চরিতম যে পাঠ্যটা রয়েছে তার যে রাজবহন চরিতমের অংশটা রয়েছে সেই রাজবহন চরিতমটা তোমাদের জন্য অ্যাড করা হয়েছে। এটা হচ্ছে ফাইনাল। ঠিক আছে, তোমরা এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে 5 নাম্বার। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ পদ্য। ঠিক আছে, তোমাদের যে পদ্য রয়েছে সেটা পদ্য তোমাদের দেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে যোগ কর্মসু কৌশলম। ঠিক আছে, ভালোই দেওয়া হয়েছে, কিন্তু আগে দেওয়া উচিত ছিল। অনেকে তোমরা বই কিনে নিয়েছো বা পড়া এগিয়ে গিয়েছিল তোমাদের, সেগুলো তোমাদের বাদ গেল। ঠিক আছে, এখানে তোমাদের আগে ছিল অভ্যাস বশ গঙ্গমনা। ঠিক আছে, সেটা পরিবর্তন করে করা হয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতার যোগ কর্মসু কৌশলম। ঠিক আছে, এবারে তোমরা দেখতে পাচ্ছ দৃশ্যকাব্য। ঠিক আছে, মানে নাটক। নাটক থেকে তোমাদের একটা আলাদা টপিক ছিল, সেই নাটকের টপিকটা পরিবর্তন করে এখানে কি হয়েছে দুর্বাসার অভিশাপ। ঠিক আছে, মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের একটা অংশ হচ্ছে দুর্বাসার অভিশাপ, সেখান থেকে কিন্তু তোমাদের এবারে নাটকটা দেওয়া হয়েছে। এখানেও কিন্তু তোমাদের 5 নম্বরের এমসিকিউ আসবে। হ্যাঁ, এইবারে তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস খুব একটা পরিবর্তন করা হয়নি, কিন্তু একটু হলেও কিন্তু পরিবর্তন করা হয়েছে। কি পরিবর্তন করা হয়েছে সেটা আমরা দেখে নেব। আর ব্যাকরণে তোমাদের কি কি টপিক রয়েছে তোমরা দেখে নাও। ঠিক আছে, প্রত্যয় রয়েছে, প্রত্যয় তদ্ধিত প্রত্যয় নামধাতু প্রত্যয় কি কি আছে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। কারক বিভক্তি সমাস বিভক্তি তোমরা দেখতে পাচ্ছ, কর্তৃ কর্মকরণ, আর সমাস আছে তোমাদের অব্যয়ভাব আর তৎপুরুষ। ঠিক আছে, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এইখানে তোমাদের কি কি ছিল, পুরাণ ছিলই, সেটা আছেই। ভাস কালিদাস ভবভূতি এটা ছিল, সেটা আছেই। এইখানে একটু পরিবর্তন করা হয়েছে যে আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত দেওয়া হয়েছে। আগে ছিল আর্যভট্ট, হ্যাঁ, আর একটা ছিল বরাহমিহির। বরাহমিহিরটাকে পরিবর্তন করে ব্রহ্মগুপ্ত দেওয়া হয়েছে। তাছাড়া সংস্কৃত সাহিত্যের ইতিহাস যা ছিল কিন্তু তাই রয়েছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের সূচিপত্র। আমি আরেকবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নাও। গদ্য দেখতে পাচ্ছ রাজবহন চরিতম, দশকুমার চরিতমের অংশ বিশেষ। ঠিক আছে, পদ্য তোমরা দেখতে পাচ্ছ শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে যোগ কর্মসু কৌশলম। দৃশ্যকাব্যে তোমাদের থাকবে অভিজ্ঞান শকুন্তলম থেকে দুর্বাসার অভিশাপ। ঠিক আছে, আর তোমাদের ব্যাকরণ যা যা ছিল প্রত্যয় কারক বিভক্তির সমাস। আর পৌরাণিক বা লৌকিক সাহিত্যের ইতিহাসে কী কী থাকছে, পুরাণের সংক্ষিপ্ত পরিচয়, ভাস কালিদাস ভগবতীর সাহিত্যকৃতি, আর আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের সংস্কৃত বিষয়ের সূচিপত্র। এই সূচিপত্র দেখে কিন্তু এবার তোমরা পড়াশোনা শুরু করে দাও, বা তোমরা যখন দোকানে বই কিনতে যাবে এই সূচিপত্র দেখেই কিন্তু তোমরা বই কিনবে। ঠিক আছে, যে নতুন বইয়ে এই টপিকগুলো রয়েছে কিনা, না তো কিন্তু তোমাদের সেটা কাজে দেবে না, যেহেতু এর আগে বই ছাপানো হয়ে গেছিলো। ঠিক আছে, তাহলে তোমরা এভাবে পড়াশোনা শুরু করে দাও। তোমাদের থার্ড সেমিস্টারের সমস্ত পাঠ্যাংশ লাইন বাই লাইন আমাদের এই চ্যানেলে পড়ানো হবে। কোশ্চেন উত্তর সব কিছুই কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। ঠিক আছে, তোমরা বিগত প্রজেক্ট সাজেশন সব কিছু দেখবে আমাদের আপলোড করা রয়েছে, এবারও আপলোড করা হবে। তাই চ্যানেলটি অবশ্যই তোমরা ফলো রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।